আসসালামু আলাইকুম সবাইকে। সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিও। আপনারা অনেকেই জানেন, আপনারা যারা স্পেনে আছেন আপনারা জানেন যে গত মঙ্গলবার 19শে নভেম্বর স্পেনের বহুল প্রতীক্ষিত যে আইনটি পাশ হওয়ার কথা ছিল সেই আইনটি পাশ হয়েছে। এই নতুন আইনে কি কি পরিবর্তন আনা হয়েছে, কি কি নেগেটিভ জিনিস আছে, কি পজিটিভ জিনিস আছে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও শুরু করি। প্রথমে আরাইগো সোশিয়াল নিয়ে, মানে আগে যেটা আরাইগো সোশিয়াল ছিল সেটা এখন আরাইগো সোসিও ল্যাবোরাল। আরাইগো সোসিও ল্যাবোরাল না, শুধু এখন আপনি যেই কোনো আরাইগোতেই শুধুমাত্র 2 বছরেই আপনি পেপার জমা করতে পারবেন। আগে আরাইগো সোশিয়ালে 3 বছর লাগতো, সেটা এখন 1 বছর কমিয়ে 2 বছর করা হয়েছে। যে কোনো প্রকার আরাইগোতে আপনি এখন 2 বছরে পেপার জমা করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার আরাইগো সোশিয়ালে সপ্তাহে 30 ঘন্টার একটা কন্ট্রাক্ট লাগতো, সেটা এখন আপনি 20 ঘন্টা কন্ট্রাক্টেই, সপ্তাহে 20 ঘন্টা কন্ট্রাক্টেই পেপার জমা করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আরাইগো সোশিয়ালে এখন আপনার ইনফর্মে লাগবে না। আগে ইনফর্মেতে ইন্টিগ্রাসিয়ন আরাইগো সোশিয়ালের জন্য লাগতো, সেখানে কিছু টাইম লেগে যেত, সেই টাইমটাও বেঁচে গেল। আমার মনে হয় যেহেতু ইনফর্মে লাগবে না, বাসার সার্টিফিকেটেরও জরুরত নাই, বাসার সার্টিফিকেটও এখন প্রয়োজন হবে না, যেহেতু ওরা বলছে যে ইনফর্মে লাগবে না। তবে সেটা আমি আপনাকে 100% বলতে পারবো না। এই নতুন নিয়মটা কার্যকর কখন হবে সেটা আমি আমার ভিডিওর শেষেই বলে দেব। তো কার্যকর যখন হবে তখন আমরা বলতে পারবো আসলে বাসার সার্টিফিকেটটা প্রয়োজন হবে কিনা। তো এখন যেটা নর্মালি আমি জানতে পারলাম সেটা হচ্ছে এখন আরাইগো সোসিও ল্যাবোরাল আপনার পেপার জমা করতে কি কি লাগবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে তো পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক নিয়ে আসতে হবে, সাথে আপনার একটা কাজের কন্ট্রাক্ট, যেটা নর্মাল কন্ট্রাক্টেও হয়ে যাবে। সপ্তাহে 20 ঘন্টার একটা কন্ট্রাক্ট, আগে যেটা মিনিমাম 30 ঘন্টা লাগতো, 30 ঘন্টার একটা কন্ট্রাক্ট লাগতো, বা একটা ভালো এমপ্রেসার থেকে আপনার কন্ট্রাক্ট নিতে হতো। সেক্ষেত্রে আপনি এখন নর্মাল একটা কন্ট্রাক্ট, সপ্তাহে 20 ঘন্টার একটা কন্ট্রাক্ট নিলেই হবে। সেটা আপনার যদি কোনো কারোর অটোনোমা থেকে নিয়ে নেন, এখানে বাংলাদেশি অনেকেরই দোকানপাট আছে, অটোনোমাতে দোকান চলে, যেমন ফ্রুতারি, আলিমুতাসিয়ন, অনেক কিছুই আছে। তো এই ধরনের অটোনোমা থেকেও আপনারা কন্ট্রাক্ট নিতে পারেন, সপ্তাহে 20 ঘন্টার হয়ে যাবে। তাহলে আপনার কি কি লাগতেছে? বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স, এখানের একটা কাজের কন্ট্রাক্ট 20 ঘন্টার মিনিমাম তাই, আর হচ্ছে আপনার পাদ্রনের হিস্টোরি, যেটা আপনি আয়ুন্তামেন্টোতে গিয়ে অ্যাপ্লাই করলে আপনার তুরিয়া দে এম্পাদ্রনামেন্টো দিয়ে দেবে। এই 3টা জিনিস, সাথে আপনার বাসা সার্টিফিকেট লাগবে কিনা সেটা আমি এখনো শিওর না, তবে নাও লাগতে পারে, যেহেতু আপনার ইনফর্মে লাগবে না। তারা এখানে অলরেডি পেপার হয়ে গেছে, তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আগে আপনাদের প্রথম যে কার্ডটা সেটা রেনোভাসিয়ন করতে গেলে, প্রথম কার্ডটা 1 বছর হয়, রেনোভাসিয়ন করতে গেলে 2 বছর দেবে, ওইটা রিনিউ করতে গেলে আরও 2 বছর, তারপরে যে আপনারা 5 বছর হওয়ার পরে পার্মানেন্ট কার্ড নিতে পারতেন। তো সেখানেও পরিবর্তন আনা হয়েছে এখন, সেটা হচ্ছে এখন প্রথম কার্ড 1 বছরের দেবে, ওই কার্ডটা যখন আপনারা রিনিউ করতে যাবেন তখন আপনারা ডাইরেক্ট 4 বছরের কার্ড পেয়ে যাবেন। ওই 4 বছরের কার্ড দিয়ে আপনারা এখানে অটোনোমা খুলতে পারবেন, মানে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন। আগে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে আপনাদের পার্মানেন্ট কার্ডের প্রয়োজন হতো, ওটা ছাড়া হতো না। তো সেই ক্ষেত্রে আপনারা এখন সেকেন্ড কার্ডেই, প্রথম কার্ডটা মেয়াদ শেষ হওয়ার পরে আপনার সেকেন্ড কার্ডে আপনারা নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন, সেটা একটা ভালো খবর। আচ্ছা, যেটা নেগেটিভ নিউজ সেটা হচ্ছে যারা এখানে অ্যাজাইলাম মেরেছেন বা আসিলও মেরেছেন, পলিটিক্যাল অ্যাজাইলাম বলেন, যে কোনো অ্যাজাইলাম যারা করেছেন তারা কিন্তু কোনো প্রকার আরাইগোতে পেপার অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদের কেস যতদিন টিকে আছে বা যতদিন আপনাদের কেস চলবে, এরপরে গিয়েও আসলে অনেকের কেস দেনেগাদা হয় না, যে কোনো কারণে এটা বিগড় থাকে। অনেক সময় আপনাকে অফিস থেকে ওরা কল দেয়, কিন্তু আপনারা না বোঝার কারণে হয়তো বা যান না, বা আপনারা চিন্তা করেন আমার তো ওরা কাজের অনুমতি নিয়ে গেছে বা আমার কেসটা টিকে নাই, তো সেই ক্ষেত্রে আর এখানে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু তখনও কিন্তু ওই কেসটা হোল্ড হয়ে থাকে, যেহেতু আপনি যান নাই বা এটা ডিসমিস করেন নাই, ওই কেসটা বিগড় থাকে। তো এই কারণেই আসলে ওইটা ডিসমিস না করা পর্যন্ত আপনারা কোনো প্রকার আরাইগোতে পেপার জমা করতে পারবেন না। সেটা হোক আরাইগো সোশিয়াল, সেটা হোক আরাইগো সোসিও ফরমাটিভো, সেটা হোক আরাইগো ফর সেগুদো অপরচুনিদাদ, কোনো প্রকার আরাইগোতেই আপনারা পেপার জমা করতে পারবেন না। এখন আসি আরাইগো সোসিও ফরমাটিভো। আরাইগো সোসিও ফরমাটিভো হচ্ছে আগে যেটা ছিল আরাইগো ফরমাসিয়ন, সেটার নতুন নাম দেওয়া হয়েছে আরাইগো সোসিও ফরমাটিভো। এখানে যে পরিবর্তনটা আনা হয়েছে সেটা আরাইগো সোসিও ফরমাটিভোতে এখন আপনি কাজের অনুমতি পেয়ে যাবেন। আগে আরাইগো ফরমাসিয়নে কাজের অনুমতি ছিল না, শুধুমাত্র এখানে আপনি ফরমাসিয়ন বা ট্রেনিং করতে পারতেন বা কাজ শিখতে পারতেন। তো এখন আপনি ফরমাসিয়নের পাশাপাশি, মানে আপনার কোর্সের পাশাপাশি আপনি পার্ট টাইম জবও করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা রয়ে গেছে, এই জবের জন্য কিন্তু আপনাদের কোনো কন্ট্রাক্টের প্রয়োজন হবে না। বিনা কন্ট্রাক্টেই
আরাইগো সোসিও ফরমাতিভোতে যখন কার্ড পাবেন কোর্সের পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন। কিন্তু একটা কথা আছে, অনেকেই হয়তো বা ভাববেন যে আমরা যেহেতু কাজের অনুমতি পেয়ে গেছি তাহলে আমরা এই কার্ডটা পরবর্তীতে রিনিউ করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু অনেক একটা জটিল ব্যাপার আছে। সেটা হচ্ছে আপনারা যখন সোসিও ফরমাটিভো যে কার্ডটা ফরমাসিওনের কার্ড, এটা রিনিউভাসিওন বা রিনিউ করতে গেলে প্রথমত হচ্ছে আপনি যে কোর্সটা করেছেন ওই কোর্সের সার্টিফিকেট লাগবে, প্লাস একটা কাজের কন্ট্রাক্ট লাগবে। তারপরেও কিন্তু অনেকের এটা হচ্ছে না, এটা একটু জটিল ব্যাপার। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আরাইগো সোসিও ফরমাটিভোতে না যাওয়াটাই ভালো। তবে আরাইগো সোসিও ফরমাটিভোতে আপনারা যদি এখন কোর্স করেন তাহলে কোর্সের পাশাপাশি কাজ করতে পারবেন। সেটা মাত্র যতদিন পর্যন্ত আপনাদের আরাইগো সোসিও ফরমাটিভোর কার্ডের ভিগর আছে, মানে যতদিন পর্যন্ত এটার ভ্যালিড আছে, 1 বছরের ভ্যালিড দেয়। তো এই 1 বছরে আপনারা কাজের ফরমাসিওনের পাশাপাশি কাজ করতে পারবেন, পার্ট টাইম জব করতে পারবেন। কিন্তু এরপরে এটা রিনিউভাসিওন করতে গেলে সমস্যা হয়ে যায়, ওখানে অনেক কিছু রিকোয়ারমেন্ট ওরা চায়। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পেনের যে ভিসা সিস্টেম। আমাদের দেশে তো আমরা যারা আসি, বাংলাদেশে নিযুক্ত স্পেন এম্বাসি আমাদেরকে এই ধরনের ভিসা দিতে চায় না, বা অনেক জটিল, যেটা কাজের বিষয়ে আসা বা কাজ করার জন্য এই দেশে আসা। সাধারণত এখানে এই ধরনের ভিসা নিয়ে আসা হচ্ছে ল্যাটিন আমেরিকার লোকজন বা অন্যান্য কান্ট্রি থেকে। তো এই ভিসার মেয়াদ আগে শুধুমাত্র 3 মাসের ছিল, এখন সেটাকে 3 মাস থেকে 1 বছর করা হয়েছে। যে যারা এখানে কাজ খোঁজার জন্য আসেন, যে কোনো কোর্স করার জন্য আসেন, স্টুডেন্ট বিষয়ে আছেন, প্রথম 3 মাসের ভিসা দিবে। এখন কিন্তু 3 মাসের পরিবর্তে সেটার মেয়াদ 1 বছর করা হয়েছে। তারপরে আসি, যাদের স্প্যানিশ পাসপোর্ট আছে বা যাদের এখানে ন্যাশনালিটি আছে তাদের জন্য একটা সুখবর আছে। সেটা হচ্ছে পাসপোর্ট পাওয়ার পর তারা যদি তাদের ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে হয়, ওয়াইফকে এখানে নিয়ে আসতে হয়, তাদের কিন্তু একটু জটিলতা ছিল নর্মালদের চেয়ে। আমরা যারা এখানে স্পেনে আছি তারা আমাদের ফ্যামিলি নিয়ে আসার জন্য রেগ্রুপাসিয়ন ফ্যামিলিয়ারের মাধ্যমে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে এখানে নিয়ে আসি। তার জন্য আমাদের আসলে এত জটিল না, যতটুকু জটিল হচ্ছে এখানে যারা স্প্যানিশ পাসপোর্ট পেয়েছেন তাদের। কারণ হচ্ছে তাদের একটু ফর্মালিটি আলাদা হয়। তারা যেহেতু স্প্যানিশ নাগরিক, তারা একজন বাহিরের, মানে তার ওয়াইফ এখনো বাংলাদেশি নাগরিক। তো একজন স্প্যানিশ নাগরিক যখন বাংলাদেশি নাগরিককে বিয়ে করে বা ওয়াইফ তার এখানে নিয়ে আসবে, আগে স্পেন থেকে একটা ফর্মালিটি, বিভিন্ন অফিস থেকে অনেক কাগজপত্র নিয়ে আসতে, আচ্ছা সেটা আসলে পুরা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। যাই হোক, ওটা একটু জটিল প্রসেস, সেটা হোক স্পেন এবং বাংলাদেশে নিযুক্ত স্পেন এম্বাসিতেও। তো সেইটা এখন নর্মাল করে দিয়েছেন, মানে এখন যারা এখানে নর্মাল ভাবে যারা এখনো স্প্যানিশ পাসপোর্ট পান নাই, তারা যেভাবে তাদের ফ্যামিলি নিয়ে আসে এখানে রেগ্রুপাসিয়ন ফ্যামিলিয়ার মাধ্যমে, সেম প্রসেসে যারা এখানে স্প্যানিশ পাসপোর্ট পেয়েছেন বা ন্যাশনালিটি পেয়েছেন তারাও আনতে পারবেন। মানে এটা একটা ভালো খবর, আগের থেকে সহজ করে দিয়েছেন। আর হচ্ছে স্প্যানিশ ন্যাশনালিটি বা স্প্যানিশ পাসপোর্টধারীরা আগে তাদের ছেলে মেয়ের বয়স 21 বছর পর্যন্ত বয়স থাকাকালীন এখানে নিয়ে আসতে পারতো। এখন সেটাকে 26 বছরে করা হয়েছে, মানে 21 থেকে 26। আপনার ছেলে মেয়ে যদি 26 বছরের নিচে হয় তাহলে আপনি তাদেরকে এখানে নিয়ে আসতে পারবেন। আরও অনেক কিছু আছে, হয়তো বা আমার এখন মনে আসতেছে না। এখন আসি, এই নিয়মটা তো পাস হয়েছে, কবে এটা কার্যকর হবে? আপনারা জানেন যে স্পেনে কোনো কিছু পাস হলে একটা সময় লেগে যায়, সেটা হতে পারে 3 থেকে 6 মাস। যেহেতু আপনার 19শে নভেম্বর এই আইনটা পাস হয়েছে, এটা কার্যকর হবে 2025-এর মের 20 তারিখ থেকে, মানে 20শে মে 2025 থেকে এই নতুন আইনটা আগামী 6 মাস পর 2025-এর 20শে মে এই নতুন আইন কার্যকর হবে। মানে 2025-এর 20শে মের পর থেকে আপনারা এই নতুন আইনে পেপার জমা করতে পারবেন। আরও অনেক কিছু হয়তো বা জানার আছে, আরও অনেক কিছু বোঝার আছে। তো আমি আসলে কোনো কিছু শিওর না হয়ে ভুল নিউজ কখনো দিতে চেষ্টা করি না। আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি যখন আপনাদেরকে বলেছিলাম যে সামনে 3 বছর থেকে 2 বছর করা হবে বা এই ধরনের, আমি দেখেছি গত 12ই নভেম্বর যখন এই নতুন আইনটা পাস হয় নাই, সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিভিন্ন রকম নেগেটিভ মন্তব্য শুরু করেছেন। আমাকে পার্সোনালি অনেক নক দিয়েছেন, বা অনেকেই বলেন যে আমি নাকি ভিউ ব্যবসায়ী, টাকার জন্য ভিডিও বানাই বা মানুষকে ভুল ইনফরমেশন দিচ্ছি। আসলে ভাই, আমি কখনো মানুষকে ভুল ইনফরমেশন দিতে চাই না, আমি কখনো টাকার জন্য ভিডিও বানাই না। আপনারা যদি বিশ্বাস করেন তাহলে যে ভিডিওটা আমি আজ থেকে 1-1.5 মাস আগে বানিয়েছি যে অবশেষে 2 বছরের নতুন আইন চালু হতে যাচ্ছে, সেই ভিডিওটা রিসেন্টলি আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে। এই ভিডিওতে আমার কত টাকা ইনকাম হয়েছে আপনারাই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি সেটা। তো এই ইনকাম দিয়ে কি আমি চলি?
আপনারাই বলেন, এটা তো আমার 1 কাপ কফির পয়সাও না। এটা 1 কাপ কফির পয়সা, এখানে 1 কাপ কফি খেতে হলে আপনাকে যদি একটা ভালো রেস্টুরেন্টে খেতে চান আপনার 5 ইউরো চলে যায়। আমার ইনকাম কত হয়েছে এখান থেকে? তো আমি যদি টাকা পয়সার জন্যই ভিডিও বানাতাম তাহলে ডেইলি আমি ভিডিও দিতাম, বা আমি যদি প্রফেশনালি ইউটিউবার হতাম। আমি কিন্তু ইউটিউবার না, আমি কিন্তু এই ধরনের কাজ করি না, শুধুমাত্র আমার আপনাদের উপকারে যাতে আসে তার জন্য ইনফরমেশনগুলো শেয়ার করা। আর সাথে সাথে আসলে আমি যদি কোথাও ঘুরতে যাই বা আমি কোথাও ট্রাভেল করলাম, শখ করে আমি ভিডিও করে সেটা আমার সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই, সেটা আমার একান্ত শখ থেকে বা আমার হবি থেকে, টাকা ইনকামের জন্য না। টাকা ইনকামের জন্য যদি হতো আমি প্রতিদিন আমার কাজ কাম পেলে আমি এটার পিছনেই লেগে থাকতাম। আমি আপনারা দেখেন আমার ভিডিও হয়তো বা সপ্তাহেও হয় না, অনেক সময় মাসের পর মাস চলে যায় আমার ভিডিও নাই। যখন সময় পাই, যেমন এখনও আমার সময়ের অভাবে আপনাদেরকে এই ভিডিওটা দিতে দেরি হয়েছে, কারণ আমার হাতে সেই সময় নাই। এখানে কাজ করি আলহামদুলিল্লাহ, যেই কাজ করে যেই টাকা ইনকাম করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার অনলাইনের টাকার জন্য আমার তাকিয়ে থাকতে হয় না, বা সোজা কথা আমি ইউরোপে থাকি, আমি এখানে একটা পয়সা ইনকাম করি। সো আমাকে এই ফেসবুকের পয়সা বা ইউটিউবের পয়সার দিকে তাকিয়ে থাকতে হবে কেন? এখান থেকে যে পয়সা পাই সেটা তো আমার 1 কাপ চায়ের পয়সাও না, বুঝতে পারছেন? তাহলে আপনারা যারা নেগেটিভ মন্তব্য করেন দয়া করে সব কিছু বিবেচনা করেই করবেন, আপনাদের প্রতি এই অনুরোধ রইল। আর অনেকেরই আমি কমেন্টের উত্তর দিতে পারি না, তার কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ততার কারণে আসলে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি না, বা সবসময় দেখা হয় না। কারণ হচ্ছে আমি আমার পার্সোনাল কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তার জন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন, সামনে কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। তবে আমি মনে করছিলাম যে আসলে এই ধরনের ইনফরমেশন ভিডিও আর বানাবো না, কারণ হচ্ছে এগুলাতে মানুষের নেগেটিভ পজিটিভ অনেক ধরনের মন্তব্য করে, যেটা আমার কাছে আসলে যেগুলো খারাপ লাগে। তারপরেও এই ভিডিওটা দিলাম, অনেকেই তাকিয়েছিলেন যে নতুন আইনে কী পরিবর্তন আনা হয়েছে, তো এই জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।